আপনারা? মা গো, আমার বউ স্ট্রোক করার পরে এক্সার প্যারালাইজ হয়ে গেছে গা। ওই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। ওই আপনারা যা দেন ওইটা ওষুধ খাওয়াইতেছি। যদি পারেন আল্লাহর রাস্তায় সাহায্য করেন কিছু। ও আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি আসতেছি। মা গো, এক গ্লাস পানি খাইবেন? পানি খাবেন? হ্যাঁ। আচ্ছা ভিতরে আসেন। আহ আস্তে আস্তে আস্তে। এখানে বসেন। অসুস্থ বহ বহ। বসেন, আমি পানি নিয়ে আসি। আচ্ছা মা। চলো, এই নেক্সট সেকেন্ড থাকা যাইব না। চলো আপনার জায়গা উঠো। কি হয়েছে? এই দেখো, এবার বুঝতে পারছো? হ্যাঁ, যে ছেলেরে সারা জীবন সৎ 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 বইলা অবহেলা কইরা বাসা থেকে বাইর করে দিছিলা, এইটা ওর বাড়ি। ছেলে যদি দেখে, ছেলে বউ যদি দেখে আমরা এই অবস্থায়, এই মুখ ওদেরকে কীভাবে দেখাবো? তার চেয়ে ভালো চলো আমরা চলে যাই। উঠো উঠো, চলে যাই আস্তে। এই যে আপনাদের পানি। আরে এখানে তো বসে রেখে গেলাম, কোথায় গেল ওনারা? আহ তাড়াতাড়ি আহ। আমগো ছেলে আর ছেলের বউ আমগো পরিচয় পাওয়ার আগে আমগো যাইতেই বোগা, বুঝছো? চলো। আরে ওনাদেরকে আমি এখানে বসে পানি আনতে গেছি, ওনারা কেন চলে যেতেছে? দাঁড়ান চলো। দাঁড়ান, আপনারা কোথায় যান? আপনাদের জন্য পানি নিয়ে আসি, পানি খাবেন না? না মা, আমরা পানি খাবো না। এই চলো চলো। দাঁড়ান, সাহায্য না চাইছেন, সাহায্য নিয়ে যান। না মা, আমগো সাহায্য লাগবো না, আমরা চলে যেতেছি। আহ। আশ্চর্য ব্যাপার তো, সাহায্য চাইলেন, পানি দিতেছি, খাবেন না, সাহায্য লাগবে না, চলে যেতেছেন, মানে কি? আহ। দাঁড়ান, আপনারা আমার বাসায় আসছেন সাহায্য চাইতে, পানি চাইলেন, এখন বলতেছেন সাহায্য নেবেন না, পানিও খাবেন না, কেন? না মা, আমাকে পানি দরকার নাই, সাহায্য দরকার নাই, আমরা ওখানে যাইতেই হইব। চলো। দাঁড়ান, কোথাও যেতে পারবেন না, এখানে আসছেন পানিও খাবেন, সাহায্য নিয়ে যাবেন, আসেন ভিতরে আসেন, আসেন। কি হয়েছে বলেন তো? আপনারা আমার বাসায় আইসা সাহায্য চাইলেন, পানি খেতে চাইলেন, আপনাদেরকে ভিতরেই না বসাইলাম, আমি পানি আনতে গেছি, এখন বলতেছেন যে কিছুই লাগবে না, আপনারা চলে যেতেছেন। না মা, ওই পানিও খাইতাম না আর সাহায্য লাগবো না, এমনি চলে যেতে পেরেছিলাম আর কি। কিন্তু কেন সাহায্য না নিয়ে পানি না খেয়ে চলে যেতেছেন? উনি এমন করতেছে কেন? কি বলতে চায় উনি? উনি যে কি বলতে চাইতেছে মা, এটাই বলতে পারবো না। কেন? উনি কি এমন বলতে চাইতেছে যে এটা আপনি আমাকে বলতে পারবেন না? মা, সব কথা বলা যায় না, এমন অনেক কথা থাকে বলা যায় না, আর এই কথাটা বলা যাবে না, বলা যাবে না। আমি তো কিছুই বুঝতেছি না, আপনারা আমার বাসায় সাহায্যের জন্য আসছেন, এমন করতেছেন কেন এখন? উনি কি বলতে চাইতেছে আর আপনি কান্না করতেছেন কেন? মা, কেন কান্না করতেছি? কপালে যদি কান্না থাকে কেমনে আসি গো মা, কেমনে আসি? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা বলতে চাইতেছেন না, বলা লাগবে না, কিন্তু উনি এরকম অসুস্থ হয়েছে কিভাবে? কেমন হয়েছে গো মা? সব পাপের ফল, পাপের কারণে এমন হয়েছে, পাপের কারণে এমন হয়েছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না মা। থাক, কাইন্দো না তুমি। কি বলে উনি? ও বলতেছে এইটা ওর পাপের ফল, কিন্তু বুঝতে বুঝতে না অনেক দেরি হয়ে গেছে।
উনি এমন কি করছে যে বলতেছেন পাপের ফল? শুনবেন তাহলে? শুনেন, ও আমার দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমি ওরে বিয়ে করি। আমার একটা ছেলে ছিল, সেই ছেলের সাথে ও সারাক্ষণ খারাপ আচরণ করতো, অবহেলা করতো, ঠিক মতো খাইতে দিত না, কথা কথাকে হাত তুলতো। অনেক অত্যাচার সহ্য করে আমার ছেলেটা বাড়িতে থাইকে যায়। কিন্তু আমাদের সংসারে যখন নতুন সন্তান আসে, তখন আমার সন্তানের উপরে অত্যাচার আলো বাইরা যায়। ও সৎ মা বলে আমার ছেলের উপরে জুলুম করতো, মারতো। ঘরে আরো 2টা সন্তান আসে। আমার দ্বিতীয় সংসারের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া মানুষে তো মানুষ করছি। প্রথম পক্ষের ছেলেকে ওর জন্য ভালোভাবে লেখাপড়া করাইতে পারি নাই, ভালো কিছু খাওয়াইতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। আর যে সন্তানদেরকে লেখাপড়া শিখাইছি, মানুষে তো মানুষ করছি, আদর করছি, ভালোবাসা দিছি, সেই সন্তানেরাই আমাদেরকে বাসা থেকে বাইর করে দিছে। সবই পাপের ফল। যে সন্তানকে সৎ মনে করে ও বাসা থেকে বের করে দিছে, আর নিজের সন্তানদেরকে বুকে আলগায় রাখছে, আদর করছে, যত্ন করছে, সেই সন্তানেরাই আজকে মাকে বাবাকে বাসা থেকে বাইর করে দিছে। এখন ওর চিকিৎসার জন্য মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতেছি। মার চিকিৎসা করাইতে পারবো না, বাবারে খাওয়াইতে পারবো না, কাপড় চুপি দিতে পারবো না। অথচ প্রত্যেকটা ছেলে মেয়ে বড় বড় চাকরি করে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর বাবা মা রাস্তায় ভিক্ষা করে। সবই তোর পাপের ফল, সবই তোর পাপের ফল। আর আমার ছেলেকে সৎ মনে করে বাসা থেকে বের করে দিয়েছিলি, আর তোর পোলাবাইনকে লেখাপড়া শিখাইছস, মানুষও তো মানুষ করছস, তোরে রাস্তা নামাই দিছে ভিক্ষা করার জন্য। আপনাদের কথা শুনে অনেক খারাপ লাগতেছে। এখনকার সমাজে অধিকাংশ ছেলেমেয়েরাই বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে নিজের কাছে রাখতে চায় না, খাওয়াইতে চায় না, পড়াইতে চায় না, তাদের অসুস্থ হলে ট্রিটমেন্ট করাইতে চায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, না হলে রাস্তায় ফেলে দিয়ে আসে। এখনকার ছেলেমেয়েরা বুঝতে চায় না যে তারাও একদিন বাবা মা হবে, বৃদ্ধ হবে। আপনার ছেলেরা বড় বড় চাকরি করে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আর আপনারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। এমন সন্তানদের উপরে নান্নত। সবই আমার পাপের ফল। মুরব্বীরা বলে না, যেমন কর্ম তেমন ফল। আমরা ছেলেটার উপরে অনেক অত্যাচার করছি, অনেক জুলুম করছি, তার কারণে আজকে আমাদের এই অবস্থা, তার কারণে আজকে আমাদের এই অবস্থা। শুনেন, আমাদের সমাজে আমরা অনেকেই আছি সৎ সৎ করি, কিন্তু কথায় আছে না, আপনে থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। কি লাভ হইছে আপনদেরকে মানুষ কইরা? এখন তো রাস্তা রাস্তা ভিক্ষা করেন, আপনরাই বের করে দিছে বাসা থেকে। হ্যাঁ চলো। আর আর সাহায্য নিয়ে যান, পানি খেয়ে যান। না, সাহায্য দূরের কথা, এই বাড়ির পানিও খাওয়া যাইব না, পানিও খাওয়া যাইব না। চলো। কিন্তু কেন? কোন না খামু, কেমনে খামু? যে সন্তান রে অবহেলা কইরা বাড়িতে বাইর করে দিছি, সেই সন্তানের বাড়িতে কিভাবে পানি খাবো, কিভাবে সাহায্য নিব? মানে আপনারা আমার শ্বশুর শাশুড়ি? কথা বলেন না কেন? আপনারা সুমনের বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি? বলেন। মা, আমি সেই হতভাগা বাবা। তার মানে আপনারা দুজনই আমার শ্বশুর শাশুড়ি? আমি আপনাদের কথা অনেক শুনছি সুমনের মুখে। হ্যাঁ মা, এই যে আমার সন্তান, এই যে আমার সন্তান। দেখ দেখ, ভালো করে দেখ, যারা সারা জীবন অবহেলা করছস, কষ্ট দিছস, খাইতে দেস নাই, লেখাপড়া করতে দেস নাই, আচ্ছা তার বাড়িতে ভিক্ষা করতে আইছস, ভিক্ষা করতে আইছস। জানো মা, যখন তোমাদের বাড়িতে ঢুকছি, মোবাইলের ছবিটা দেখেই আমি চিনে ফেলাইছি এটা আমার সন্তানের বাড়ি। তাই আমরা চলে যেতে লইছিলাম, কারণ এই মুখটা আমি সন্তানকে কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো? কি বলেন বাবা? আপনারা বাবা মা, আর বাবা মা যতই অন্যায় করুক না কেন ছেলেদের উপরে, মেয়েদের উপরে, বাবা মা বাবা মাই থাকে। আপনারা বসেন। না মা, আমরা চলে যাই। আর তুমি আমার ছেলের কাছে বইলো না যে আমি তোমাদের বাসায় আসছিলাম।
চলো। না বাবা, আমি আপনাদেরকে কখনো দেখি নাই। সুমনের কাছে অনেক কথা শুনছি আপনাদের। ও কখনো আমাকে বলে নাই যে ওকে আপনারা বাসা থেকে বের করে দিয়েছেন। ও বলছে আমি হারাই গেছি। ও আপনাদেরকে অনেক ভালোবাসে। আপনারা আসছেন, আমি আপনাদের কাজ যেতে দিব না। আর ও যদি জানতে পারে আপনাদের এখন এই অবস্থা, ও অনেক কষ্ট পাবে, ও মরেই যাইব। আপনারা কোথাও যাবেন না। দেখ দেখ, যারা সারা জীবন অবহেলা করছস, বাসাতে বাড়ি করে দিয়েছ, তার বাড়িতে স্থান হইল, বুঝতে পারছ? বুঝতে পারছ? যা হওয়ার তা তো হয়েই গেছে। ভিতরে চলেন। আচ্ছা আম্মা আসেন। চলে আসছো? হ্যাঁ চলে আসছি। আজকে তো লেট হলো। রাস্তা অনেক জ্যাম না, তাই লেট হয়েছে বুঝছো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও। কি করতেছো তুমি? আরে দাঁড়াও। বুঝলাম না কি ঘুরো তুমি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? হ্যাঁ, এটা আবার কেমন সারপ্রাইজ? চোখ বেঁধে ফেললে। পৃথিবীর সব থেকে বেশি দামি সারপ্রাইজ তোমার জন্য আমি রেখে দিচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দেখলে খুশি হয়ে যাবা। তাই? কেন বিশ্বাস হয় না আমার কথা? না, এমন তো সারপ্রাইজ আর কখনো দাওনি আমাকে। চলো দেখাইতেছি। দাঁড়াও 1 মিনিট। চলো আসো, এখানে দাঁড়াও। এবার তো বলো কি সারপ্রাইজ দিবে আমাকে চোখ বেঁধলে তার জন্য? আরে ওয়েট করো একটু, এত অধৈর্য হচ্ছো কেন? ঘুরো। আচ্ছা তুমি চোখ বুজে থাকো, হ্যাঁ আমি খুলতেছি। আমি বলার পর তাকাইবা, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। এবার তাকাও। বাবা, মা, বাবা, মা, তোমরা? ওগো, তুমি তো আমার এত বড় সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। বাবা, তুমি কেমন আছো? তোমাকে কতদিন পরে দেখি বাবা। মা, ও মা, তুমি কেমন আছো? তোমাকে কতদিন ধরে দেখি না মা। মা, মা, তোমার কি হয়েছে? ও বাবা, বাবা, মার কি হয়েছে? বাবা বলো না কেন, মার কি হয়েছে? সব পাপের ফল রে বাবা, সব পাপের ফল। ও বাবা, বাবা কি বলো, মার কি হয়েছে? তোরে বাসা থেকে বাইর করে দেওয়ার পরে তোর মা স্ট্রোক করছে। কি বলো? সবই পাপের ফল। যাদেরকে বুকে আলগায় রাখছি, ভালোবাসছি, তারা বাসা থেকে বাইর করে দিয়েছে। আর যারে অবহেলা করছি, ভালোবাসি না, এই বাসা থেকে দূর দূর করে তারাই দিছি, তার বাসায় আমাদের ঠাই হয়েছে, ঠাই হয়েছে। কি কি বলো বাবা? আমার ভাইরা তো বাসা থেকে বের করে দিচ্ছে তোমাদের? ওকে বাসা থেকে বাইর করে দিয়েছে। তুই জানোস না বাবা, তোর মা স্ট্রোক করার পরে চিকিৎসার টাকার জন্য মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করছি, ভিক্ষা করে খাইছি, ভিক্ষা করে খাইছি, ভিক্ষা করে চিকিৎসা চালাইছি, ভিক্ষা করে। কি কি বলো বাবা? তোমরা ভিক্ষা করছো? এই কথা শোনা লাগে কেন আমার মনে হলো না কেন যে আমার বাবা মা ভিক্ষা করে খায় আজকে? হ্যাঁ রে বাবা, সবই আমার পাপের ফল। যেমন কর্ম করছি তেমন ফল পাইছি, তেমন ফল পাইছি। কি বলো মা? তুমি কেন আমার কাছে মাপ চাইতেছো? আমি কোনো তোমাদের রাগ অভিমান করে নাই মা। তুমি আমাকে সৎ ছেলে ভাবতে পারো, আমি কোনোদিন তোমাকে সৎ মা ভাবি নেই। তুমি আমার কাছে ভাবছো আমার গুণাগার বানানো মা। তুমি আমার মা, আমি তোমার চিকিৎসা চালাম, আমি তোমার ছেলে এখনো বাচ্চা আছি, আমি তোমার বড় হসপিটালে নিয়ে তোমার চিকিৎসা করাবো, আমি তোমার চিকিৎসা করাবো, তুমি সুস্থ হয়ে যাবে। আর তুমি আগের মতো কথা বলবো মা, আগের মতো কথা বলবা। বাবা তুমি চুপ করে আছো কেন? মাকে বলো আমাকে মারতে, আমাকে বকা দিতে। মায়ের বকা আমি আমার দোয়া হিসাবে দিচ্ছি, একটু বলো না আমাকে বকা দিতে। বাবা তুমি শান্ত হও please। চলো ভিতরে চলো, কালকে আমরা মাকে বড় হসপিটালে নিয়ে যাবো।